Download from puruliasongs.in. হরিহরের যুদ্ধ। এই পালাটি লিয়া হয়েছে সারাবলি থেকে একটা অংশ। শ্রীকৃষ্ণের নাতি ছিল অনিরুদ্ধ এবং বাণ রাজার কন্যা উষা। এই অনিরুদ্ধ উষার প্রেম কাহিনীকে নিয়েই হরিহরের যুদ্ধটা শুরু হয়েছিল। একদিন স্বপ্নে অনিরুদ্ধ উষাকে দেখে এবং বাড়িতে কাউকে না জানিয়ে শনিত নগরের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে বাণ রাজা যখন জানতে পারল যে তার কন্যা উষার সঙ্গে প্রেমালাপ করার জন্য অনিরুদ্ধ ছুটে এসেছেন শনিত নগরে, তখন বানাসুর কি করলো, সে অনিরুদ্ধকে কারাগারে আবদ্ধ করলো এবং নাগপাশে বন্দি করে বুকে শিরা চাপা দিয়ে আবদ্ধ করে রাখে। এদিকে অনিরুদ্ধের মা শুভাঙ্গী পুত্রকে না দেখতে পাওয়ার জন্যে কান্নায় ভেঙে পড়ল। বিচলিত হয়ে পড়ল তার পিতা প্রদ্যুম্ন ও পিতামহ শ্রীকৃষ্ণ। নারদ মুনি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ জানতে পারল নাতিকে বাণ রাজা নাগপাশে বন্দি করে রেখেছে। সেই শুনে শ্রীকৃষ্ণ বাণ রাজার সঙ্গে যুদ্ধ আয়োজন করল এবং সেই যুদ্ধে পরাজিত হলো বাণ রাজা। এদিকে বরপুত্র বাণ রাজার পরাজিতর খবর যখন দেবাদিদেব মহেশ্বর পাইল, তখন যুদ্ধ শুরু করেন শ্রীকৃষ্ণের সঙ্গে। শুরু হয়ে যায় হরিহরের যুদ্ধ। শুরু হয় হরিহরের যুদ্ধ। এই যুদ্ধ বন্ধ হয় প্রজাপতি ব্রহ্মার মধ্যস্থতায়। নারদ মুনি এসে বাণ রাজা এবং কৃষ্ণকে শান্ত করে ও বাণ রাজার কন্যা উষা এবং প্রদ্যুম্ন পুত্র অনিরুদ্ধের বিবাহের প্রস্তাব দেয়। এই বিবাহ মেনে নেয় বাণ রাজা এবং শ্রীকৃষ্ণ।
অনিরুদ্ধ, অনিরুদ্ধ, কোথায় কোথায় গেলি বাবা অনিরুদ্ধ? ওরে তুই আমার কোলে ফিরে আয় বাবা, নইলে যে আমি পাগলিনী হয়ে যাব। অনিরুদ্ধ, অনিরুদ্ধে না দেখিয়া শুভাঙ্কি জননী বলি কোথায় গেলি ওরে বাছা করে পাগলিনী রে যদুকুলমণি অনিরুদ্ধে না কোথায় গেলি বাবা অনিরুদ্ধ? ওরে তুই আমার কোলে ফিরে আয় বাবা, নইলে যে আমি পাগলিনী হয়ে যাব। কোথায় গেলি ওরে বাছা করে পাগলিনী যদুকুলমণি দৈব কি শুভাঙ্কি কাঁদে কাঁদিছে রুকিনী তোমারও লাগিয়া কাঁদে দারু কান গহরি যদুকুলমণি চারিদিকে লোক পাঠাইলাম তোমায় খুঁজিবারি সবাই তারা ফিরে এলো না পাইল তোমারি যদুকুলমণি অনিরুদ্ধে না দেখিয়া শুভাঙ্কি জননী কোথায় গেলি ওরে বাছা করে কাঙ্গালিনী রে যদুকুলমণি। বাবা আমার অনিরুদ্ধকে আমার কাছে ফিরিয়ে এনে দাও বাবা, আমার অনিরুদ্ধকে আমার কাছে ফিরিয়ে এনে দাও, নইলে যে আমি পাগলিনী হয়ে যাব। একই দাদা বলরাম, একই পুত্র পদ্মুন্ন, একই কথা শুনলাম আমি। আমার নাতি অনিরুদ্ধ দ্বারকাপুরীতে নেই, তাই আজ কি আনন্দের দ্বারকাপুরী শ্মশান ভূমিতে পরিণত হয়েছি। দাদা বলরাম, পুত্র পদ্মুন্ন, এক মুহূর্ত স্থির নয়, এক্ষুনি এক্ষুনি তোমরা সৈন্য সামন্ত তৈরি করো, এক্ষুনি যাবো আমার নাতি অনিরুদ্ধের সন্ধানে। পিতা, ও পিতা, আমি দুজন দূতকে পাঠিয়েছিলাম আমার পুত্র অনিরুদ্ধের সন্ধান করার জন্য। এইমাত্র খবর পেলাম তারা নাকি ফিরেছে পিতা। তাদের ডেকে জিজ্ঞেস করিনি পিতা, যদি যদি তারা আমার পুত্র অনিরুদ্ধের কোনো সন্ধান আনতে পেরেছে কি না।
বলো বলো হিন্দুতগণ, তোমরা গিয়েছিলে আমার নাতি অনিরুদ্ধের সন্ধানে, তোমরা কি আমার নাতি অনিরুদ্ধের কোন সন্ধান আনতে পেরেছো? না না প্রভু না, আমরা চারিদিকে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম প্রভু, আমরা চারিদিকে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কিন্তু আপনার নাতি অনিরুদ্ধের কোন সন্ধান আনতে পারিনি প্রভু। একই কথা শুনলাম দাদা বলরাম, একই কথা শুনলাম পুত্র পদ্মন্য, সবাই একে একে ফিরে এলো, কিন্তু কেউ আমার নাতি অনিরুদ্ধের কোন সন্ধান আনতে পারলো না। দাদা বলরাম, পুত্র পদ্মন্য, আর এক মুহূর্ত স্থির নয়, এক্ষুনি তোমরা সৈন্য সামন্ত তৈরি করো, এক্ষুনি যাবো আমার নাতি অনিরুদ্ধের সন্ধানে। নারায়ণ নারায়ণ। ভাই কৃষ্ণ, দেবর্ষি নারদ মনে হয় আমাদের এই দ্বারকাপুরীতে আসছেন। দেখেনি ভাই, যদি তিনি আমাদের অনিরুদ্ধের কোন সন্ধান নিয়ে আসছেন। জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ নারায়ণ 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 নারায়ণ। কি ব্যাপার দেবর্ষি নারদ, হঠাৎই দ্বারকাপুরীতে আগমন? তুমি কি আমার নাতি অনিরুদ্ধের কোন সন্ধান নিয়ে এসেছো? নারায়ণ নারায়ণ। কি আর বলবো প্রভু, আপনি যেমন লম্পট, আপনার নাতিও তেমনি লম্পট। এসব হেয়ালি বলো না দেবর্ষি নারদ, এখন হেয়ালি শোনার সময় আমার কাছে যে নেই। তুমি খুলে বলো দেবর্ষি নারদ, তুমি কি সত্যি আমার নাতি অনিরুদ্ধের কোন সন্ধান আনতে পেরেছো? নারায়ণ নারায়ণ। কি আর বলবো প্রভু সেই দুঃখের কথা, যেখানে চন্দ্র সূর্য পবন এমনকি স্বয়ং যমরাজ পর্যন্ত প্রবেশ করতে পারে না, সেইখানে আপনার নাতি অনিরুদ্ধ প্রবেশ করেছি। সেখানে বলতে কোথায় দেবর্ষি নারদ, আমাকে খুলে বলো, সেখানে কিভাবে আছে, কেমন ভাবে আছে, বলো দেবর্ষি নারদ, আমায় খুলে বলো। কি আর বলবো প্রভু সেই দুঃখের কথা, সেই শনিত নগরের রাজা বানাসুর আপনার নাতি অনিরুদ্ধকে কারাগারে আবদ্ধ করে নাগপাশে বন্দী করে রেখেছে। এক্ষুনি না গেলে সে প্রাণে মারা যাবে না। একই কথা শুনাইলে দেবর্ষি নারদ, একই কথা শুনাইলে মোর নাতি অনিরুদ্ধ মান রাজার কারাগারে আবদ্ধ। দাদা বলরাম, তোমরা না প্রভু না, আপনারা সবাই সেখানে যেতে পারবেন না প্রভু। মাত্র তিনজন সেখানে যেতে পারবেন। আপনার বাহন গরুরকে আপনি স্মরণ করুন, সে আপনাকে নিমেষের মধ্যে শোণিত নগরী পৌঁছে দেবে। কোথায় আছো আমার বিনোদানন্দন? দেখা দাও বিনোদানন্দন, আমি বড় বিপদে পড়েছি, এই বিপদ থেকে তুমি আমায় উদ্ধার করো। বলুন প্রভু, কি জন্য আমায় ডেকেছেন? কার মরণের পাখা গজিয়েছি প্রভু, আমাকে আদেশ করুন, আমি নিমেষের মধ্যে তাকে ধ্বংস করে দিয়ে আসবো। না হে বিনোদানন্দ, তুমি একা নয়, আমরাও তোমার সঙ্গে যাব। আমরা সবাই মিলে অনিরুদ্ধকে ফিরিয়ে নিয়ে আসবো এই দ্বারকাপুরীতে। চলো, আর বিলম্ব করো না, যাত্রা করো।
এদিকে বানাসুর অনিরুদ্ধকে কারাগারে আবদ্ধ করেছেন ঠিকই, তিনি জানেন যে অনিরুদ্ধকে হারানোর জন্য দারোগাপুর থেকে ছুটে আসবেন শ্রীকৃষ্ণ। তাই বানাসুর তার সমস্ত মন্ত্রী সেনাপতিদের নিয়ে রাজ্যের চারিদিকে তিনি পাহারা দিচ্ছেন। বারে 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 শোনো শোনো হে মন্ত্রী সেনাপতি, আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বর আমাকে বলেছিলেন যেদিন আমার মন্দিরের কেতু ভঙ্গ হবে সেদিন আমার সমযোগ্য যোদ্ধা আমার সঙ্গে যুদ্ধ করতে আসবে। আজ আজ আমি ঘুম থেকে উঠে দেখলাম আমার মন্দিরের কেতু ভগ্ন অবস্থায় মাটিতে পড়ে আছে। তাই আমার মনে হয় মন্ত্রী সেনাপতি এরপর আমার সমযোগ্য যোদ্ধা আমার সঙ্গে এই সমরাঙ্গনে যুদ্ধ করতে আসবে। তাই আমাদের প্রস্তুত হয়ে থাকতে হবে মন্ত্রী সেনাপতি, আমাদের প্রস্তুত হয়ে থাকতে হবে। চলো মন্ত্রী সেনাপতি, যুদ্ধের জন্য আমরা তৈরি হই, চলো বিলম্ব করো না। চলো মন্ত্রী সেনাপতি, যুদ্ধের জন্য আমরা প্রস্তুত হই, চলো। ভাই কৃষ্ণ, আমি যে আর হাঁটতে পারছি না ভাই। আর কত দূর ওই শনিতনগর, আমার সর্বাঙ্গ শরীর যে জ্বলে পুড়ে যাচ্ছে। আমি যে অবশ্যই আসছি ভাই। আর কত দূর ওই শনিতনগর। আর দেরি নেই দাদা, আমরা শনিতনগরের কাছাকাছি পৌঁছে গেছি তো। তাই সেই বান রাজার অগ্নি পরিশিখার তাপে আমাদের সর্বাঙ্গ শরীর জ্বলে পুড়ে যাচ্ছে। চলো দাদা, আর বিলম্ব করো না, চলো। ও কিছু নয়। একই ভাই কৃষ্ণ, এই যে দেখছি মর্ত থেকে স্বর্গ পর্যন্ত দাও দাও করে আগুন জ্বলছে। তাহলে কিভাবে আমরা রাজ্যের ওই পাশে যাব? এর জন্য চিন্তা করো না দাদা বলরাম, এই বিপদ থেকে উদ্ধার করবে আমাকে এই বিনোতানন্দন। যাও হে বিনোতানন্দন, এক্ষুনি তুমি ছুটে চলে যাও স্বর্গপুরে। আর সেখানে গিয়ে সহস্র মুখ ধারণ করে স্বর্গ গঙ্গা বয়ে নিয়ে এসে নিমেষের মধ্যে আগুন নিভিয়ে দাও। এই তো দাদা বলরাম, এই তো পুত্র প্রদ্যুম্ন, এই তো আমাদের পথ সম্পূর্ণ রূপে পরিষ্কার। আর বিলম্ব করো না, এরপর ঝড়ের বেগে এগিয়ে চলো।
বানাসুর। বানাসুর বুঝতে পেরেছেন তার সমযোগ্য যোদ্ধা এই সমরাঙ্গনে যুদ্ধ করার জন্য ছুটে এসেছেন। তাই বানাসুর তার সমস্ত মন্ত্রী সেনাপতি নিয়ে ছুটে আসছেন এই সমরাঙ্গনে শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য। ওরে গোয়ালানন্দন, তুমি এসেছো আমার সঙ্গে যুদ্ধ করতে। যার রাজ্যে চন্দ্র সূর্য পবন এমনকি স্বয়ং যমরাজ পর্যন্ত প্রবেশ করতে ভয় করে, সেই মহান শক্তিশালী বানাসুরের সঙ্গে তুমি এসেছো যুদ্ধ করতে। তুমি পারো নারী চুরি করতে, তুমি পারো ছলচাতুরি করতে, তুমি পারো গরু চড়াতে, যুদ্ধ করতে নয়। ঠিক আছে বান, আমি তোমার সব রকম অহংকার চূর্ণ করে দেব বান। তুমি আমার নাতি অনিরুদ্ধকে কারাগারে আবদ্ধ করে নাগপাশে বন্দী করে রেখেছো, তাই তো আমি দ্বারকাপুরী ছেড়ে এসেছি এই শনিত নগরে শুধুমাত্র তোমার সব রকম অহংকার চূর্ণ করার জন্য। আজ আমার হাত থেকে তোমার নাহি পরিত্রাণ। তাহলে এসো যুদ্ধ করো, দেখবো কার বাহুতে কত শক্তি। প্রভু না, আমার পুত্র বানাসুরকে আপনি ক্ষমা করে দিন প্রভু। ও আপনাকে ঠিকভাবে চিনতে পারেনি, তাই তো এসেছি আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য। তাকে আপনি ক্ষমা করে দিন। ঠিক আছে নারী, তোমার পুত্র বানাসুরকে লইয়া আমার সম্মুখ হতে তুমি চলে যাও। চলো পুত্র বানাসুর, তুমি কার সঙ্গে এসেছো যুদ্ধ করার জন্য? চলো পুত্র, ওকে তুমি চেনো না। চলো বাবা, ফিরে চলো। এদিকে বানাসুর তার মাতার আদেশ মতো যুদ্ধক্ষেত্র হতে ফিরে গেলেন ঠিকই, কিন্তু তবুও যুদ্ধের সমাপ্তি ঘটল না। ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বর তিনি জানতে পারলেন এই যুদ্ধে ঘটেছে তার ভক্তের পরাজয়। তাই দেবাদিদেব মহেশ্বর সৃষ্টি করে পাঠালেন শিব জ্বর শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য।
এ কে ভাই কৃষ্ণ? আমি ঠিক বুঝতে পারছি না। এ কি ভয়ঙ্কর চেহারা! ও কিছু নয় দাদা, এ শুধুমাত্র শিবের মায়া। ভাই কৃষ্ণ, আমি যার স্থির থাকতে পারছি না ভাই। আমার সর্বাঙ্গ শরীর যে জ্বলে পুড়ে যাচ্ছে। আমি যার পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে থাকতে পারছি না। এসো দাদা, আমাকে আলিঙ্গন করো, সব ঠিক হয়ে যাবে। পিতা, পিতা! কি যন্ত্রণা! আমি যার পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে থাকতে পারছি না পিতা। আমার সর্বাঙ্গ শরীর যে জ্বলে পুড়ে যাচ্ছে। আমি এখন কি করব? এসো পুত্র, আমাকে আলিঙ্গন করো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমিও সৃষ্টি করব আমার বিষ্ণু জ্বর। এইবার শিবজোর আমার সঙ্গে যুদ্ধ করো। দেখবো তোমার বাহুতে কত শক্তি। এইবার শিবজোর, এইবারে এই সুদর্শন চক্র দিয়ে আমি তোমার করিব মুন্ডচ্ছেদ। ঠিক তখনই আকাশবাণী খবর এলো, না, ওকে প্রাণে মারবেন না প্রভু। ও সময় আপনার অনেক কাজে লাগবে। দয়াময়, আমায় যখন রক্ষা করলেন প্রভু, তখন আমার একটা অনুরোধ আপনাকে রাখতে হবে। আমি ছাড়া যেন পৃথিবীতে আর অন্য কোনো জ্বর না থাকে। তথাস্তু, তাই হবে। কিন্তু তুমি শুধু মানুষের শরীরে নও। আজ থেকে আমি তোমাকে বিভিন্ন অংশে ভাগ করে দিলাম। যাও। এদিকে শিবজোরের যুদ্ধে ঘটল পরাজয়, কিন্তু তবুও যুদ্ধের সমাপ্তি ঘটল না। বানাসুর তার মাতার কথা অমান্য করে পুনরায় ছুটে আসছেন এই সমরাঙ্গনে শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য। কোথায় আছো হে আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বর? একটিবার এসে দেখে যাও প্রভু, দেখে যাও তোমার ভক্তের কি দুরবস্থা। এদিকে ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বর তিনি তার ভক্তের দুরবস্থার খবর পেয়ে তার সমস্ত সৈন্য সামন্ত নন্দী ভিঙ্গি এবং ষাঁড়কে নিয়ে ছুটে আসছেন এই সমরাঙ্গনে শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য।
করিয়াছো সংহার, তোমার এত বড় স্পর্ধা, আমার ভক্তরে তুমি করিয়াছো সংহার, তোমার ভক্তরে আমি করিয়াছি সংহার, আর তোমাকেও ছাড়বো না। তোমরা সবাই মিলে আমার নাতি অনিরুদ্ধকে কারাগারে আবদ্ধ করে নাগপাশে বন্দী করে রেখেছো। তাই আজ আমার হাত থেকে তোমাদের কারো রেহাই নেই। বেশ, তাহলে এসো এসো, যুদ্ধ করো। ক্ষান্ত হও মহেশ্বর, ক্ষান্ত হও শ্রীকৃষ্ণ, এই যুদ্ধ তোমরা বন্ধ করো। তোমাদের যুদ্ধের ভার পৃথিবী আর সহ্য করতে পারছে না। এভাবে যদি যুদ্ধ চালিয়ে যাও তাহলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে প্রলয় হয়ে যাবে। ক্ষান্ত হও মহেশ্বর, ক্ষান্ত হও শ্রীকৃষ্ণ, এই যুদ্ধ তোমরা বন্ধ করো। না না প্রভু না, আপনি জানেন না ও আমার ভক্তকে মেরেছে, আমি ওকে ছাড়বো না। আপনি জানেন না, আপনিও জানেন না প্রভু ও আমার কি ক্ষতি করেছে। ও আমার নাতিকে কারাগারে আবদ্ধ করে নাগপাশে বন্দী করে রেখেছে, আমি ওকে কিছুতেই ছাড়বো না। শান্ত হও মহেশ্বর, শান্ত হও শ্রীকৃষ্ণ, এ যুদ্ধ তোমরা বন্ধ করো। তোমাদের যুদ্ধের ভার পৃথিবী আর সহ্য করতে পারছে না। এভাবে যদি যুদ্ধ চালিয়ে যাও তাহলে পৃথিবীতে প্রলয় হয়ে যাবে। শান্ত হও মহেশ্বর, শান্ত হও শ্রীকৃষ্ণ। সেই দেখো মহেশ্বর, তুমি যে সমস্ত বাণ মেরেছো সব তোমার নিজের অঙ্গেই লেগে আছে। চেয়ে দেখো হে শ্রীকৃষ্ণ, তুমি যে সমস্ত বাণ মেরেছো সব তোমার নিজের অঙ্গেই লেগে আছে। আমরা সবাই জানি হরি হর এক আত্মা। আমরা সবাই মিলে দেখেছি মন্দার পর্বতে হরি হর এক আত্মার মিলন। এদিকে পিতার পরাজয়ের খবর পেয়ে দেব সেনাপতি কার্তিক ছুটে আসছেন এই সমরাঙ্গনে শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য। তোমার এত বড় স্পর্ধা, আমার পিতাকে তুমি যুদ্ধে করেছো পরাজয়, এরপর এসো আমার সঙ্গে যুদ্ধ করো। দেখবো তোমার বাহুতে কত শক্তি। বেশ, তাহলে এসো যুদ্ধ করো। না প্রভু না, কার্তিককে আপনি মারতে পারবেন না প্রভু। ও নাবালক, কিছু বোঝে না, তাই তো এসেছে আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য। তাকে আপনি ক্ষমা করে দিন। চলো চলো পুত্র কার্তিক, তুমি কার সঙ্গে এসেছো যুদ্ধ করার জন্য? চলো বাবা, ফিরে চলো চলো। এইবার বান, এইবার এই সুদর্শন চক্র দিয়ে আমি তোমার করিব মুন্ডচ্ছেদ। না
না না প্রভু না, বানকে আপনি মারতে পারবেন না প্রভু। বান আমার বর পুত্র, তাকে আমি গণেশ কার্তিকের চেয়ে কম ভালোবাসি না, তাকেও আপনাকে ক্ষমা করতে হবে। ঠিক আছে ঠিক আছে নারী, তাকে আমি প্রাণে মারবো না এ কথা ঠিক, কিন্তু তার সহস্র হাতগুলো আমি কেটে দিয়েছি। কিন্তু নারী, তুমি কেন বারবার বিবস্ত্রা হয়ে আমার সম্মুখে আসছো নারী? এই বেশে তুমি আমার কাছে নয়, মহেশ্বরের কাছে চলে যাও। এসেছো দয়াময়ী, চেয়ে দেখো প্রভু, আমার সর্বাঙ্গ শরীর দিয়ে যে রক্ত বয়ে যাচ্ছে, আমি যে আর এই রক্তাক্ত দেহে বেঁচে থাকতে পারছি না। আমি রাজ্য, ধন, সম্পদ কিচ্ছু চাইনি প্রভু, সমস্ত কিছু আমার মন্ত্রী সেনাপতিদের হাতে তুলে দিয়ে আমি বৈরাগ্য হয়ে চলে যাব প্রভু। আপনি আমাকে সাধারণ মানুষের মতো করে দিন প্রভু। জয় শিব শঙ্কর, পরম ঈশ্বর, জয় 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 প্রভু। নাথের না তুমি আমার প্রভু, ও ভোলানাথ। এসেছে দয়াময়ী, চেয়ে দেখো প্রভু, আমার সর্বাঙ্গ শরীর দিয়ে যে রক্ত বয়ে যাচ্ছে প্রভু, আমি জানি রক্তাক্ত দেহে বেঁচে থাকতে পারছি না প্রভু। আমি কিচ্ছু চাইনি প্রভু, সমস্ত কিছু ধন সম্পদ রাজ্য সবকিছু আমার মন্ত্রী সেনাপতিদের হাতে তুলে দিয়ে আমি আপনার সঙ্গে বৈরাগ্য হয়ে চলে যাব প্রভু। আমাকে আপনি সাধারণ মানুষের মতো করে দিন। তথাস্তু, তাই হবে বান, তাই হবে, চিন্তা করো না। এসো বান, কাছে এসো বাবা। নারায়ণ 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 নারায়ণ। প্রভু, আমি বলেছিলাম প্রভু মহারণ হবে, আজকে মহারণের মহাসমাপ্তি। তাই বলি প্রভু, শুভ কাজে বিলম্ব করে কোনো লাভ নেই, তাড়াতাড়ি উষা অনিরুদ্ধের বিয়েটা আপনি এইখানেই সেরে ফেলুন। মন্ত্রী কুষ্মাণ্ড, অনিরুদ্ধকে কারাগার থেকে বের করে নিয়ে এসো, আর উষা অনিরুদ্ধ দুজনকে বরকনের বেশি সাজিয়ে এখানে নিয়ে এসো। দেবর্ষি নারদ মন্ত্র পাঠ করে তাদের বিয়ে দিয়ে দেবেন। কোথায় মন্ত্রী কুষ্মাণ্ড? তাকে আমি ছাড়বো না, সে আমার নাতিকে কারাগারে আবদ্ধ করেছে, তাই আজ আমার হাত থেকে তার রেহাই নেই। না না প্রভু না, মন্ত্রী কুষ্মাণ্ডকে আপনি মারতে পারবেন না। ওই মন্ত্রী কুষ্মাণ্ডর জন্যই আপনার নাতি অনিরুদ্ধ আজ জীবিত। বেশ দেবর্ষি নারদ, কিন্তু তুমি আর বিলম্ব করো না, তাড়াতাড়ি উষা অনিরুদ্ধের বিয়েটা সেরে ফেলো। হ্যাঁ প্রভু, এক্ষুনি আমি তাদের বিয়ের ব্যবস্থা করছি। উষা, অনিরুদ্ধ, এই বড়মাল্য তোমরা বদল করে না।
বলো হরি বলো হরি বলো। জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে কৃষ্ণ কৃষ্ণ হরে রাধা